আজকের মূল আলোচনা যেটি আমাদের মাঝে অহরহ হচ্ছে, এই থেকে কেউ মুক্তি নেই, কিছু না কিছু এর মাঝে জড়িত আছি এই দুনিয়াবি বিষয়ে। সেটি হলো যুলম। ওয়াদাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা ফাওকাল গামাম ওয়া তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামা ওয়া ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন। মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া আকাশের উপর চলে যায়, মেঘরাশির উপর চলে যায়, আসমানের দরজা খুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায় দোয়া সরাসরি, কোনো প্রতিবন্ধকতা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জাত সত্তার কসম খেয়ে বলেছেন, ইজ্জাতি, আমার সত্তার কসম করে বলছি, তিনি স্বয়ং কসম করেছেন যে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব এই বিষয়ে, যদিও দেরি হয়। কত বড় ভয়াবহতা জুলম! কে না আমরা আছি জুলুম করি, নিজেদের স্ত্রীদের উপর, সন্তানদের উপর, ভাই বোনদের উপর, বাবা মার উপর, চাচাদের উপর, নিকটাত্মীয়দের উপর। কত জুলুম আমাদের দ্বারা অধীনস্থ তাদের উপর, আমরা যারা বড় ছোটদের উপর, যারা কিছু ধন্যাট্য দরিদ্র অভাবীদের উপর, সমাজে নিম্ন শ্রেণীদের উপর জুলুম জুলুম। আমরা কি ভেবে দেখেছি জুলুমের পরিণাম কি? মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক জায়গায় ভয়াবহতা বলেছেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। জলেম যারা, অত্যাচারী যারা, তারা তাদের আবাসস্থল কোথায় অবশ্যই তারা জানতে পারবে, অচিরেই জানতে পারবে তাদের ঠিকানা কি হবে। রাসূলুল্লাহ বলেছেন, জুলুম এমন একটি পাপ যেটা দুনিয়াতেও শাস্তি রয়েছে, আখিরাতেও শাস্তি রয়েছে। মাজলুমের দোয়া, মাজলুম যদি কাফের হয়, মুশরিক হয়, পাপিষ্ঠ হয়, গুনাহগার হয়, তারপরও তার দোয়া কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক জায়গায় ভয়াবহতা বলেছেন এবং সতর্ক করেছেন অত্যাচারী ব্যক্তির দোয়া থেকে বাঁচার জন্য। মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানে পাঠাইলেন সরকারি গোডাউনে জাকাতের সম্পদ সংগ্রহ করার জন্য, ইসলামিক রাষ্ট্রের যেটা বিধান অনুযায়ী, তখন তাকে উপদেশ দিলেন, ইয়াকা ওয়া কারাইম আমওয়ালিহিম, হে মুআয, তুমি তাদের উৎকৃষ্ট সম্পদ থেকে জাকাত নেবে না, মিডিয়াম পর্যায়ে সম্পদ থেকে জাকাত নেবে। ওয়াত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল হিজাব। মাজলুম ব্যক্তির দোয়া থেকে সবসময় বেঁচে থাকবে, জেনে রাখো। মাজলুম ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়, এর মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকে না। মাজলুম ব্যক্তি কাফের হোক, মুনাফিক হোক, গুনাহগার হোক, রাসূলুল্লাহ বলেছেন, দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা ফাজিরান। মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয় যদি সে ফাজের, গুনাহগার হয়। আমরা কেন আছি জুলুম করে থাকি দুনিয়াবি বিষয়ে? এখনো সময় আছে, সময় থাকতে জুলুম ফেরত দেন, ক্ষমা প্রার্থী হন এবং এই থেকে ফ্রেশ হয়ে আসেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে হতে পারে দুনিয়াতেও ক্ষমা করে দিবেন, শাস্তি থেকে মাফ করে দিবেন, আখিরাতে রয়েছে আপনার জন্য সুখবর।